বাবা আমরা বলবো কেন গৌর হরি এসে আনন্দ দিয়েছে, না হলে কি আমরা আনন্দে ছিলাম না? আমরা তো আনন্দেই আছি, ঘর আছে, সংসার আছে, ছেলে মেয়ে, নাতি নাতনি, আমাদের সবই আছে, আমরা তো সবাই আনন্দেই আছি। বলে মাগো, এই পৃথিবীতে কেউ যদি মনে করে যে আমি খুব সুখী, খুব আনন্দে আছি, তিনি বাবা মিথ্যে কথা বলবেন। কারণ রাষ্ট্রপতি থেকে যদি শুরু করি, আমাদের মতো, আমার মতো সাধারণ জনগণ, আমরা সবাই তিন দুঃখে জর্জরিত আছি। এই তিন দুঃখে সবাই জর্জরিত আছে। কি কি? আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক দুঃখ। এই দুঃখকে চিরতরে দূর করবার জন্য চৈতন্য মহাপ্রভু এসেছেন। তা মহাপ্রভু এসেছেন, তার কোন দিন এসেছেন? ভক্ত খুব স্থির নেই বাবা, খুব চঞ্চল। হরি বল। এত চঞ্চল ভক্ত হলে কি করে লীলা হবে বল? ভক্তকে স্থির থাকতে হবে। মহাপ্রভু নদিয়ার মাঝে এসেছেন, তার সময়টা কি ছিল? কোন দিন এসেছে? অর্ধেকজন আমরা বলতে পারবো না, অর্ধেকজন বলতে পারবে না মহাপ্রভুর আবির্ভাব তিথিটা কবে। কেটে কুটে 2-4 জন ছাড়া কেউ বলতে পারবে না। মহাপ্রভুর আবির্ভাব তিথি কবে আসছে? হোলি পূর্ণিমা তিথিতে, তাই তো? আচ্ছা, আমরা কিন্তু গৌর পূর্ণিমা তিথি বলে অনেকেই জানি না। হোলি পূর্ণিমা তিথিটা সবাই আমরা জানি, ছোট থেকে একদম বড় পর্যন্ত সবাই হোলি পূর্ণিমা তিথিটা জানে। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, এই যে হোলি, এই হোলিকে জানো যে আমরা আবির খেলা করি, এই আবির কোথা থেকে সৃষ্টি হলো, কোথা পেলাম আমরা? আসছে হোলি পূর্ণিমা, তাই তো? 18 তারিখ শুক্লপক্ষের আবির, যে আমরা আবির নিয়ে খেলা করি, ছোট ছেলেরা খেলা করে, এই আবির কোথা থেকে এসেছে? সত্যযুগ থেকে আসছে। হোলি হোলি আমরা বলি, এই হোলিকে, হোলি হলো একজন নারী, হোলি একজন নারী। এই নারীর নাম হলো হোলিকাসুর। অসুর ফুলের জন্য হোলিকাসুর। হোলিকাসুরকে, হোলিকাসুর হলো ভক্ত প্রহ্লাদের পিসিমা। ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুর যখন ভক্ত প্রহ্লাদকে মারবার অনেক চেষ্টা করল, বাবা হয়ে ছেলেকে মারবার চেষ্টা করছেন কেন? কারণ প্রহ্লাদ ছিল বিষ্ণু ভক্তি পরায়ণ, আর প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুর ছিল বিষ্ণু বিদ্বেষী, বিষ্ণুকে ভালোবাসতো না। ওই ছেলেকে মারবার জন্য ছোট ছেলেকে হাতির পায়ের তলা একদিন ফেলে দিল, ছেলেটি মরল না, বিষাক্ত সর্পের খাঁচার মধ্যে ঢুকিয়ে দিল, তাতেও প্রহ্লাদের মৃত্যু হলো না। কোনো কারণে যখন হিরণ্যকশিপুর প্রহ্লাদকে মারতে পারলো না, তখন ওই হোলিকাসুর হিরণ্যকশিপুরকে বলছে, দাদা আমি তোমার ওই পুত্রকে মারবো, আমি মেরে দেখো। বলে এত কিছু অবলম্বন করলাম, আমি পারলাম না, তুই পারবি? বলে হ্যাঁ দাদা আমি পারবো। কি করে পারবি? কারণ দাদা আমি ব্রহ্মার কাছে একটি বর প্রাপ্ত হয়েছি, ব্রহ্মার কাছে একটি বর প্রাপ্ত হয়েছি, এটি চাদর। চাদরটা আমি যদি গায়ে নিয়ে দগ্ধ আগুনের মধ্যেও বসি, আমি কোনোদিন পুড়ে মরবো না। আর তোমার ছেলে প্রহ্লাদকে যদি কোলে নিয়ে বসি, ওই আগুনের মধ্যে আমার গায়ে চাদর থাকবে, আমি তো পুড়ে মরবো না, আর তোমার ওই ছোট্ট ছেলে 5 বছরের প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। সত্যি কি হবে বা? বলে আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি। আপনি মনে করছেন আমি বড় বাড়ি বানাবো, বড় বাড়ি বানিয়ে খুব সুন্দর করে এসি মেশি বসিয়ে নাতি নাতনিকে নিয়ে সংসার করব। কৃষ্ণ ইচ্ছা না হলে তুমি কি পারবে? আমার তো গ্যারান্টি নেই, আপনাদের আছে নাকি?
বলে স্বাস্থ্য সাথী কার্ড আছে, আর আধার কার্ড, ভোটার কার্ড, এখন অনেক রকমের কার্ড আছে, কিন্তু বাবা ওই কার্ডটি আমার কারোর কাছে না, গ্যারেন্টি কার্ডটি আমাদের কারোর কাছে না। কৃষ্ণের যখন ইচ্ছা হবে তখন আমাদেরকে ছেড়ে চলে যেতে হয়। এখন পিসিমা যদি মনে করে ভাইপোকে কোলে নেবেন, আপনি কি দিবেন না? অবশ্যই দেব। ভক্ত প্রহ্লাদকে মারবার জন্য পিসিমা কোলে তুলে নিলেন, আর পিসিমা হোলিকাসুর কি করলো? দগ্ধ আগুনের সৃষ্টি করলো। আগুন প্রজ্বলিত দাউ দাউ করে জ্বলছে, সেই আগুনের মধ্যে ভক্ত প্রহ্লাদকে হোলিকাসুর ওই আগুনের মধ্যে নিয়ে বসলো। প্রহ্লাদ অগ্নির মধ্যেও বসে বিষ্ণু তার নাম, বিষ্ণু তার ধ্যান, বিষ্ণু তার জ্ঞান, ভগবানকে ডাকছে। যখন ভগবানকে ডাকছে মা, ওই দগ্ধ আগুনের মধ্যে, প্রজ্বলিত আগুনের মধ্যে বিষ্ণুর সিংহাসন টলবল 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 করছে। বিষ্ণু বসে থাকতে পারলো না সিংহাসনে, এসে প্রহ্লাদকে উদ্ধার করলো ওই অগ্নি থেকে। ওই যে মা বললাম না, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে। হোলিকাসুরের চাদরটাকে ভগবান একটা দমকা হাওয়া দিয়ে উড়িয়ে দিল, আর চাদর যখন উড়ে চলে গেল, হোলিকাসুরের ওই আগুনের মধ্যে মৃত্যু হয়ে গেল। হোলিকাসুরের যখন মৃত্যু হয়ে গেল, পুড়ে ছাই হয়ে গেল, ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, এই হোলিকাসুরের পুড়ে যাওয়া ছাই নিয়ে আমি কি করব, কি করব আমি? ব্রহ্মা লক্ষ্মী দেবীকে স্মরণ করলেন। বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী দেবী এসে তার আঁচলে করে হোলিকাসুরের ছাইটাকে কোলে তুলে নিলেন, আঁচলে নিয়ে নিলেন। ভগবান চিন্তা করছে, লক্ষ্মী দেবীর আঁচলে আর কতদিন বা ছাই থাকবে, সবসময় তো আর রাখা যায় না বাবা। ভগবান চিন্তা করছে কি করা যায়, এই ছাই নাই, মাটিতে পড়ে থাকলে আরো অসুরের সৃষ্টি হয়ে যাবে। বলে বাবা মাটি যদি ঠিক থাকে তাহলে ফসলও খুব ভালো হয়, মাটি যদি না ভালো হয় ফসল তো ভালো হবে না। তাহলে ওইখানে যদি হোলিকাসুরের ছাই পড়ে থাকে মাটিতে, আরো অসুরের সৃষ্টি হয়ে যাবে। তাই ভগবান কি করলেন, লক্ষ্মী দেবীর কোলের সেই ছাই নিয়ে 7 রঙের আবির সৃষ্টি করলেন, 7 রঙের রং সৃষ্টি করলেন ভগবান। আর সেই রং আবির নিয়ে আপনারা খেলা করেন কোন দিন? আর ওই আগুনটাই বা কোনটা? ওই আগুন আর কিছু নয় মাগো, আপনাদের এদিকে কি বলে, চাঁচর বলে তো নাকি? আগের দিন যে চাঁচরটা ধরানো হয় অগ্নির মধ্যে দাউ দাউ করে, ওই আগুনের মধ্যে ভক্ত প্রহ্লাদকে নিয়ে হোলিকাসুর বসেছিল। তাহলে বাবা অসুর কুল পুড়ে ছাই হয়ে গেল, আর দৈত্যকুল যখন পুড়ে গেল, ছাই হয়ে গেল, শুভ শক্তির জয় হয়ে গেল। তারপরের দিন সেই আবির নিয়ে আমরা খেলা করছি, হোলি উৎসব পালন করছি। তাই বলে বাবা আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, দোলের শেষে সবাই মিলে বল হরি বল।